বলিউডে রণবীর সিং আর রণবীর কাপুরকে নিয়ে তুলনা নতুন কিছু নয়। অভিনয় থেকে বক্স অফিস সব জায়গাতেই দুজনকে মুখোমুখি দাঁড় করানো হয়। তবে এবার আলোচনার বিষয়টা একটু আলাদা। কোন রণবীর পড়াশোনায় বেশি এগিয়ে, সিং নাকি কাপুর? চলুন সেটাই জেনে নেওয়া যাক। মুম্বাইয়ের বম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেছেন রণবীর কাপুর। কপিল শর্মার শোতে এই অভিনেতা বলেছিলেন তিনি তার পরিবারের প্রথম ছেলে যিনি 10ম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাই তার ঠাকুমা সবার জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন। পরে তিনি নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসে চলচ্চিত্র নির্মাণের একটি কোর্স করেছিলেন। এরপর লি স্টারবুর্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে মেথড অ্যাক্টিং শিখেছিলেন, যেখানে ছাত্র ছিলেন কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ও আল পাচিনো। 10ম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 1999 সালে রণবীর তার বাবা প্রয়াত অভিনেতা ঋষি কাপুর পরিচালিত আব লাউড চলে ছবিতে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। 2007 সালে তিনি সোনম কাপুরের সঙ্গে বলিউড সিনেমা সাওয়ারা দিয়ে পদার্পণ করেন। অন্যদিকে একাধিক সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়েছেন সবসময় তিনি অভিনেতা হতে চেয়েছিলেন, তাই স্কুলে নাটকে অংশ নিতেন। এরপর HR কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে ভর্তি হন উচ্চশিক্ষার জন্য। সে সময় রণবীরের মনে হয়েছিল চলচ্চিত্র জগতে কাজের সুযোগ পাওয়া তার জন্য বেশ কঠিন। এই অবস্থায় তিনি সৃজনশীল লেখার দিকে মনোযোগ দিতে শুরু করেন। তিনি যুক্তরাষ্ট্রে যান এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে টেলিকমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করার পর তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তিনি সব ধরনের অডিশনে যেতেন, তবে ছোট চরিত্রের জন্য ডাক দেওয়া হচ্ছিল। তারপর 2010 সালে তিনি মনীষ শর্মার ছবি ব্যান্ড বাজা বারাতে প্রধান চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। প্রযোজক আদিত্য চোপড়ার খুব পছন্দ হয় রণবীর সিংকে। ধুরন্ধর ছবির জন্য বর্তমানে আলোচনায় আছেন রণবীর সিং। এদিকে রণবীর কাপুরের ভক্তরা তার বহুল প্রতীক্ষিত ছবি রামায়ণ পার্ট 1 এবং লাভ অ্যান্ড ওয়ার মুক্তির অপেক্ষায় রয়েছেন।